সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা হওয়ার হতে চলেছে। একটা বিল্ড ভিডিও ট্যাঙ্ক সেটআপের, বাট হাফ ট্যাঙ্ক সেটআপ। বিকজ খালি পাথর এনে বুঝতে পারলাম হবে না, নিচটাও ডেকোরেট করতে হবে। জঘন্য লাগছে, বাট এটা তোমরা বলো করবো কি করবো না। হ্যাঁ, মানি প্লান্ট একটু লাগাতে হবে, বিকজ ওটাই একমাত্র গাছ যেটা বেঁচে থাকবে ঘরের ভেতরে। আর দেখা যাক, তোমরা সাজেস্ট করো যদি কিছু হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে ট্যাঙ্কটা, এটা আমি বহু বছর ধরে ভেবেছিলাম, মানে লাস্ট 2 to 3 ইয়ার্স ধরে ভাবছিলাম যে কি করে করি। আর এত লোকেরা এত খেটে খুঁটে বানায়, ইজি ওয়েটা কি, যাতে মাছ না মরে প্রথম কথা, সেকেন্ড কথা খাটনি কম, মেনটেনেন্স কম। তো আমি ভাবলাম চলো ট্রাই করেই দেখি। এটা পার্ট 1টা, মানে সেট আপ হয়ে রেডি। এখন মাছ দুটোই অস্কার ছাড়া রয়েছে, যা বলে দিলাম। বাট আশা করি ওটা টেম্পারারি, ওদেরকে সরিয়ে অন্য মাছ ছাড়বো আর ওদেরকে অন্য জায়গায় দেবো। So, চলো শুরু করে। তো লেন্থে আমি পুরোপুরি 16 ইঞ্চির কাছাকাছি রেখেছিলাম, ট্যাঙ্কটা 18 ইঞ্চির। তো দুদিকে একটু ভেবেছিলাম গ্যাপ দেবো, মানে একটা সাইডে গ্যাপ দেবো, সরি, দুদিকে গ্যাপ দিলে জঘন্য লাগতো। তো মেজারমেন্টটা ছিল 16 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সরি 5.5 ইঞ্চি। নিজে ফিল্টারটা বসিয়ে একটা করে নিই যেখান দিয়ে পাইপটা যাবে। সাইডগুলো মোটামুটি হাফ সেন্টিমিটার মতন উঁচু, মানে আমি বেশি উঁচু করতে চাইনি, ফালতু শোকাতেও টাইম নেবে আর দেখতেও ভালো লাগে না। তো এখন আমি কিছু কিছু মেটাল নিয়ে, মোটা মেটাল ওয়্যার নিয়ে, যাতে সাপোর্ট থাকে, তাই জন্য আমি এভাবে ওর মধ্যে বসাবো, যেরকম ঢালাইয়ের সময় করা হয়, যাতে সাপোর্ট থাকে। তো এখন সবগুলো বেঁধে নিয়েছি তার দিয়ে, যাতে কোনো সাপোর্ট কোনো দিকে চলে না যায়। আর একসাথে থাকলে না এটা একটু শক্তিশালী মেশ হয় যাতে ওটা সিঙ্কও করবে। তো এখন সিমেন্ট গুলে নিই, তারপর দেখা হবে। তো সিমেন্ট গুলে ভালো করে সব ঢেলে ঢুলে অলরেডি সেই দিনকারই শুকিয়ে গেছিলো। আর যেহেতু এটা খালি সিমেন্ট, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আমি এই সিমেন্ট আগেও ইউজ করেছি অনেক সময় অ্যাকোরিয়ামের জিনিসের জন্য, তো আমার মাছের কোনোদিন কোনো প্রবলেম হয়নি, টাচউড। তো টার্টেলগুলো থাকে দেখে, ওদেরও ডক্টর সিমেন্টে। তো আমি ওটা শোকাতে দিয়ে আমার যে অস্কার আছে তাকে খাওয়াচ্ছি, তাকে একটু ট্রেন করার চেষ্টা করছি, বাট ও এখন হতে একটু টাইম নিচ্ছে। তো রোজ আমি তারপর 2-3 দিন ভালো করে জল দিয়েছি, কারণ জল না দিলে কি বলতো, ওটা ভেঙে যাবে, যেটা সব থেকে বড় প্রবলেম। যেটা আমার একবার হয়েছিল, সিমেন্ট দিয়ে একটা জিনিস বানিয়েছিলাম, সেটা ভেঙে গেছিল। তো আমি এখন এর মধ্যে রোজ একটু একটু করে জল দিয়েছি। তো আমার অ্যারোবানার সাথে আমি এখন একটা নতুন মাছ অ্যাড করতে চলেছি, সেটা হচ্ছে টাইগার শাবল নোজ হাইব্রিড। শাবল নোজ আমার কাছে ছিল, বাট সেটার কোনোদিন হয়তো আমি ভিডিও বানাইনি, বিকজ তখন আমি ভিডিও বানাতাম না। বাট আমার ওই টাইগার শাবল নোজটা খুব পছন্দ ছিল। তো এখন দেখলাম অনেকদিন পরে হাইব্রিড এসছে, এটা রাখার ভেবেছিলাম, তো পেয়েছি যখন রাখবো না কেন। আর আমার অ্যারোবানাটা থেকে থেকে একটু প্রবলেম করছে, জানি না কেন। হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এমনি খাওয়া দাওয়া সব ঠিকই আছে, বাট মাঝে মাঝে একটু ডিগবাজি খাচ্ছে, তো সেটা হয়তো অন্য কোনো কারণে। তো আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ খাওয়া দাওয়া সবই আছে। তো দেখা যাক কী হয়। এই বাচ্চা হাফ সেন্টিমিটার বলাটাও ভুল মনে, আর তোমরা নিজেদের মতন মোটা বানিয়ে নি। আমি এর উপরে একটু আনইভেন সারফেস রেখেছি, যাতে জলটা যদি যায় তাহলে বোঝা যায়। আর দেখা যাক কেমন টার্ন আউট হয়। এটা তো ঠিকই এসছে, আর বেশ ভালো, শক্ত আর হালকা।
তো কিছু পাথর নিয়ে এসেছিলাম, তোমরা হয়তো মনে থাকবে লাস্ট ভিডিওতে। তো সেই পাথরগুলোকে এখন ভালো করে ধুতে হবে, কারণ এগুলো পলিশ করা হয়। তো পলিশ করলে না প্রচুর প্রচুর পাউডার ডাস্ট থেকে যায়, এগুলো অনেক মাছের জন্য হার্মফুল, অনেক কি সব মাছের জন্যই হার্মফুল। তো রাত্রিবেলা করলে একটাই প্রবলেম, এই ট্যাঙ্কটা এমন জায়গায় সিচুয়েটেড যে প্রথম কথা লাইট নেই, তার উপরে লাইটের জন্য আমাকে ক্যামেরা ফোনের ফ্ল্যাশ ইউজ করতে হচ্ছে, আর তার উপরে আমি একা। তো মানে সেট করাটা না জিনিস অনেকটা চাপের হয়ে যায়। তো আমি নিজে কিছুভাবে করে ট্রাইপডে লাগিয়ে সেট করছি, বাট জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো যতটা পারি রেকর্ড করি, তারপর একবার ফুল স্ট্রাকচারটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা করি। তো যেহেতু এর মধ্যে সেরকম কিছু পাওয়ারফুল মাছ থাকবে না, সব হালকা মাছ থাকবে, তো আমি নিচে খালি দুটো তিনটেই সাপোর্ট দিয়েছি, আর একটা সাপোর্ট হচ্ছে আমার ফিল্টারটা নিজেই। তো আশা করি এটা কোনোদিন পড়বে না, কারণ পড়লে আর দেখতে হবে না, ট্যাঙ্কটাই ভেঙে যাবে। বাট আশা করি পড়বে না, যদি না আর্থকোয়েক হয়, জোরে আর্থকোয়েক হলে তবেই হয়, ফিঙ্গার ক্রস কোনোদিন না হয়। তো এখন আমি পাথরগুলো সেট করে দেখি কতটা তুললে ভালো লাগবে, আর ফিল্টার আউটলেটেরও লেন্থটা আমার ডিসাইড করতে হবে। তো ফাইনালি সব কাজ হয়ে গেছে, দেখে বলো কেমন লাগছে। আমি নেক্সট ভিডিওতে কিছু কিছু যেগুলো বললাম তোমাদের হয়তো তোমরা জানো যে কি করব। বেয়ার বটমই রাখবো, আমার তো মানে বেয়ার বটম রাখলেই ভালো হবে। আর মানি প্ল্যান্ট ফানি প্ল্যান্ট দেবো, আর কিছু মাছ নিয়ে আসবো। অস্কারগুলো জাস্ট টেম্পোরারি, বিকজ ওদের ঘরে এখন দুটো রেড টেল আছে, রেড টেলগুলোকে একটু অ্যাডজাস্ট করিনি, আমি ওদের ছেড়ে দেবো, ওরা বড় হয়ে গেছে। আগে ছোট ছিল তখন ভয় ছিল, এই লেভেলে ওরা থাকলে ওদেরকে কেউ ভয়ও দেখাতে পারবে না। তো এই যে আওয়াজটা হচ্ছে, এটাও শুনতে খুব ভালো লাগছে, ফিল্টারও পুরোপুরি জ্বলে নিচ্ছে। হ্যাঁ, একটা জিনিস মনে করে রাখতে হবে যে লেভেলটা যেন কম না হয়। আর এই দুটো অস্কার এখন থাকুক, এদেরকে আমি পরে বাইরে আবার শিফট করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর খুব ক্লান্ত হয়ে গেছি, মানে বেশ তাড়াহুড়োতে ভিডিওটা শুট করেছি, দেখলে বুঝতে পারবে যে অনেকটা ফালতু ফালতু আছে, মানে কি বলবো আর। ইউটিউব অ্যালগোরিদম একদিকে মার দেয় 10 মিনিট না হলে, আর ও রিচ ডাউন করে দেয়। আর ওদিকে আমি আমার অ্যারোমাটা একটু বেটার হোক, আমি তারপর ওকে ভিডিওতে নেব। এমনি খাওয়া দাওয়া সবই চলছে। আমার যে শাওয়ার নোজ, হাইব্রিড শাওয়ার নোজ যেটা আছে, সেও ভালো খাওয়া দাওয়া করছে। বাট থিং ইজ দ্যাট একটুখানি হয়তো টেম্পারেচার চেঞ্জের জন্য, ওদের বাচ্চা মাছ তো একটু প্রবলেম হচ্ছে। তো একবার ওটা একটু ঠিক হলে আমি ভেবেছি বাইরে যে কালু আছে ওর সাথেই রাখবো, পার্টিশন করে অবভিয়াসলি কয়েকটা দিনের জন্য, যতক্ষণ না এখানে যে রেড গুলো আছে তারা বড় হয়ে যায়, তাদেরকে তাহলে বাইরের দিকে দিয়ে আমি ওই অ্যারোবানা আর শাওয়াল নোজটাকে ওইখানে ছেড়ে দেবো একদম। যাই হোক, চলো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা, আর 500 করে দিও 2025-এর শেষে। সো কেমন লাগলো, আর হ্যাঁ সাজেস্ট করো বেয়ার বটম রাখবো কিনা, আর মানি প্ল্যান্ট তো দেবো, আর যদি কোনো গাছ থাকে যেটা ইনডোরে গ্রো হবে জলে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে।